নমস্কার বন্ধুরা, সকালে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। তো এখন হলো 8:30টার মতো বাজে। আজকের প্রকৃতিটা অনেক সুন্দর, তো বাতাস ছাড়ছে খুব সুন্দর। ওই যে মঙ্গু বাজি রেখে পড়ছে, আর ওইদিকে মানুষের জল বাড়া দিকে বাস আনা ধরছে। ওই দূরে সড়কে, ওই যে সড়কে বাস আন বানাইছে, পুল দিব। আজকে মেলা জল বাড়ছে, তাই না? ক্যালকাতায় তো আনি আসাল না জল। আমাকে সকালবেলায় বাজারে গেছাল, আর এখানে এলো। আমার কদমার বাজার হয় সকালবেলা, খুব সকালবেলা হয়। এই যে রাস্তাও না তলে গেছে গা, এই যে দেখা যায় জল বাইরে গেছে গা। বন্যা হওয়া শুরু হয়েছে গো, বন্যা হওয়া শুরু হয়েছে। ওই তো কুমড়া আনছা না ওরা? পিসারে কবে নিছি তো, পিসারে ঠাট্টা করবার নিছি। পিসে 5টা কুমড়া নিয়ে গেছাল ওই দিন। তো আমি কোন চ্যানেলে দিছিলাম মনে নেই, অনেকগুলো কুমড়া ছিল পিসির জাংলায়। তো কবে নিছি আমাকে 2-1টা দিও। তো আজকে 5টা নিয়ে গেছাল বেসপার নিয়ে বেঁচে থয়েছি। তা আমাকে আবার ওই যে বইরা কিনাই নিয়েছে। আচ্ছা বুঝাই নাই কাল পরশু দিন দিয়া তাহলে কুমড়া। পাঁচটা নিয়ে গেছে আজকে। ভালো হয়েছে, নাই আনছো? নেই নেই খাম। রোদ সাপে দেখা যায়, কেলে কেলেও দেখা যায়। আকাশটা দেখেছি কি সুন্দরই যে দেখা যাচ্ছে। রোদ থাকা পারে আজকে। ভালো হয়েছে, একটা আনলে হইল। আনাজ তরকারি বাজারে আগুন ধরছে। সাইকেল নিয়ে গেছে, আর সাইকেল আবার মন্দিরে রেখে তার আইছি। জলের মধ্যে সাইকেল তো নিয়ে যাওয়া হার সমস্যা। তো এই যে বাজারে আইতে আইতে রোদ উঠে গেছে, সুন্দর রোদ উঠছে আজকে। কি কি আনলা তোর? পারবানো নেই একজনই আনাজপাতি বেশি না, লাউ লবণ। ওই যে হইল বাজার সাথে বের করলাম। টাটকা টাটকা জিনিস খামো গো বের করে। দেখি আবার মুরগিও আনছ। মুরগি খাই আর না খাই 2 কেজি 2 কেজি নেই। আর এই কারকল খাবো, মুরগি খাই না খাই। কইলাম না, নাই না, ওটা অমৃত নিয়ে আইছি। সে নতুন আনাজ, তারপরে নতুন গাছের সব এই কাইটা কুইটা রেডি করে থই। মুরগি আনছে মেয়ার নিগে, মেয়ারে কালকে দেখবার জান নাকবো। এর নিগে আজকে আইনা থইব। আর মুরগি রান্ধুম নাকি তার ঠিক নেই। রান্না করলে আজকে রান্না করবা কে? কালকে সকালে বেলা হয়তো রান্না করে থুমু, কারণ সকালে তো রান্না হারার না। মুরগি আনা, মুরগি কি রান্ধব? মুরগি ভেজে নিয়ে যাবে কিছু নেই। ভাজা মুরগি খাইবো, ভাজা মুরগি। বাজবা একটু তরকারি রান্না। খাওয়ান না নিয়ে গেলে কেমন হয়েছে? পোলা ব্যাকে নিয়ে যায়, ব্যাকের মা বাপে নিয়ে যায়। চুরি করে হোক, টাইডাই হোক, একভাবে নিয়ে যান না। চুরি করে মেরে খাওয়ানো ঘুনিয়ে নিজের বলে হাত চুরি করে করে নিয়ে খাওয়ানো কথা নিতে দেয় না। পাগল যে নিয়ম, তারা নিয়ম পালন করি। আর আমাকে যে নিয়ম আমরা এটা করি। এই তো বুঝছো, আমরা চাই যে যেমনিও খাওয়াবো, আর তারা চাই যেমনিও নিবার দিন না। কারণ বাইরের খাবার খাইলে, মানে বাড়ির খাবার খাইলে ওই জায়গায় তো খাবার খাইতে বলা মানে
অনিহা ভালো লাগে না বাড়ির দেখে অনকরটা কি ভালো লাগে সবার হাজার হাজার পোলা পানি রান্দা বাড়ি আর ব্যক্তির 2-3 জনের রান্দা বাড়ি কি একই বউ এমনিকে পোলা তো বাড়ির খাবার সবসময় পছন্দ করে তাই নিবেন নিকে দেয় না তো কাটো খালি বেলা যায় তো এই জায়গায় নিচে এলো এগুলো হলো দুধ কচু কই দুধ কচু 2 ধরনের আছে একটা আছে কালা আর একটা আছে সাদা এটা নিচে কালাটা তো এইগুলো দিয়ে রান্ধু হইলো এখানে আছে ঘেটকুই মাছ কই আমরা যেটারে বেম মাছ আছে তারপরে 2-1টা ট্যাংরাও আছে আবার 2-1টা যে জিওলও আছে তো এই মাছ দিয়ে রান্ধুমো এটা পেঁয়াজ আছে কইটা নিছি তখন সব মাখিয়ে নেই তো এখানে ভাজি করার পরে তেল আসছিল তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়ন জিরে রাঁধুনি মাছগুলো ভেজে নেই মাছের লগে একবারে পেঁয়াজও দিয়ে দিলাম একটু ভাজা ভাজা করে তারপর নামিয়ে নেব তো এতক্ষণে আবার মাংসটা ফ্রিজ থেকে নিয়ে হইলাম মানে খালি খন্ড করে করে রেখে দিয়েছিলাম বড় বড় পিস করে করে তো এখন এগুলো সব কাটুমু আর এদিকে হলো এই কচুগুলোও একেবারে লবণ হলুদ মরিচের ফাঁকি দিয়ে সব কিছু দিয়ে চুলে দিয়ে দিমু তো রেডি করলাম এখানে হলো পাঁচমিশালি ফাঁকিও দিছি তো এমনিতে বেম মাছ আর গেটকি মাছ শক্ত থাকে ট্যাংরা মাছও এতটা গইলে যাব না তো সব কিছু আমি দিয়ে দিলাম মানে এই কচুর নগে কাঁচামরিচও লবণ হলুদ মরিচ সব কিছু দিয়ে এটা আস্তে আস্তে করে নাড়াচি চারা দিয়ে দিয়ে রান্না করবো ঢেকে ঢেকে এর মধ্যে আর জল টল কোনো কিছুই দিব না তো এই যে হয়ে গেল বেম মাছ আর গেটকুই মাছের ভুনাও বলা চলে আবার চরচড়িও বলা চলে তো দেখতে কিন্তু অনেক মানে সুন্দর হয়েছে আর এদিকে যে মাংসের তরকারির আলুটাও ভেজে নিছি লাল লাল করে এখন সোমবারটা দিয়ে দিব বাতাস উঠছে খুব তো বাতাসে এত তাপ উঠছে যে কড়াইটা নামিয়ে নিতে বেদ হইলাম এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম একটা আগুন ছাড়া রান্না করি আগুনের মতো আগুন জ্বলুকো আমি এই চুলায় রান্না করি তাপটা একটু কমছে দিয়ে দিই দেই সোমবারটা একটু বেশি কালো কালো হয়ে গেল না নামাইলে আরও হয়ে গেছে এর মধ্যে এখন যে আদা রসুন আর কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম মাংসটা দিয়ে দিলাম তো একটা মুরগি থেকে কিছু মাংস রেখে দিছি মেয়াই খাইব হলো এই ভাজি করা মাংস তো এমনি রান তারপর যে এই সলিড মাংসগুলো ওটা রেখে দিছি ওটা কালকে বুড়ে উঠে রান্না করে তারপর নিয়ে যাবো লবণ দিয়ে দিলাম হলুদ মরিচের থাকে থাকে সব দিয়ে দিই
সামান্য একটু জল দিয়ে ভালো করে কষানো। ঢাকা দিয়ে আর এদিকে দেখেন এই যে কর্তামশাই কি করে আনছে। কি গো করো? উকুন এর তো জীবনও শুনিনি আমি। না এই নাজের মধ্যে ব্যাগে এনার ব্যাগ কয় এই যে খালি বুঝাই এই যে নিকি যে নাই যে আমাদের কারি যাবর রয়েছে এই যে হয় যে কয় কি রে রয়েছে চাট পর রয়েছে জেন্দে বড়ডি আমাড়ামাড়ি ক্লিয়ার করছে এই যে হে যে হয় এই জীবনে প্রথম শুনলাম আমি। গাবলাই থুবে নাছি নিয়ে হ্যাঁ কত দিন প্রতিদিনই না গরু যাওয়া তারপরে এটা কি কারণে ওই ইরি বাবা রে না কি গো জলের মাছ সাইড দিছি মারুম কত আদে মারতেও গিন্না করে হ্যাঁ কিছু গাবলা নেন এক গাবলা আইব হ্যাঁ এবার গল কালকে তাই তো কি নে যত কামরাই কে তাই তো ফাল পারে ও এই যে আমার মানে যখন কামড়ায় না তখন ফাল পারে। এই যে দেখো এই যে এই যে নড়তাছে এই যে কত বড় বড় আচ্ছা এই যে গাবলা এটা তো আমি জীবনে শুনি নাই এরকম কাহিনী। আর বড় হয় চোখে এ, আমরা এত বছর ধরে গরু পালন করি, কোনোদিন তো এরকম হয়নি। চোখের নিচ দাও ধরে এই যে দিয়ে হ্যাঁ চোখেও ধরে গরুর হেই চোখে চেক করুন কালকে আজকে কেন চোখ চেক করুন ধরো না তুমি চোখে বড় বড় এরকম গুড়া গুড়া হয়ে থাকে আসল দিন না আর কই কি রে এত কালে। তো দেখলেন তো বন্ধুরা, সব জিনিস পারলেই তাকে একটু যত্নটা একটু মানে বেশি করে নিয়ন নাকি মানুষের চাইতে। এরা কেমনি চোখে পড়লো, আমি তো জীবনেও দেখি নাই কোনো গরুর তামাগো এরকম হয় নাই কে। হ্যাঁ আবার কেমনি দেখলো এরা চোখে, মানে ও যখন রাত্রে বান্ধা হলে পারে এই এক একদিন দেখা যায় যে লাভ পারে। আমার মনে হয় যখন ওই নেজের মধ্যে কামড়ায় তখন মনে হয় লাভ পারে। প্রতিদিনই কিন্তু জাপান হয়, তারপরে তো দেখি না নেজ টেজ তো ভালো করে ডইরে দিই। চুলের ওই যে যে আছে আখ থাকে ওগুলো দেয় সব এই ব্রাশ দিয়ে দিয়ে ডইলে দেই। কোনো দিন তো এরকম দেখি নিকে। তো এক একটা জিনিস আসলে না পারলে হিকন যায় না। তো গরু পাললাম দিকে জানলাম যে গরুর যে উকুন হয়। তাই তো বানাইছি আমি মোরে রান বানাইছি নীরবে হে কি করি, কিচ্ছু কোনো কথাও কয় না, কিচ্ছু নেই, নীরবে চুপচাপ রয়েছে খালি। এখন সে বুঝলাম আবার এই যে ডাকাডাকি শুরু করছি, বৃষ্টি আইব, গরমও ছাড়ছে। তা আমার রান্নাবাড়িরে এর নিকে আমি এক সিরিয়ালই করে ফেলিলাম, মানে দুপুরবেলা খাবার রান্নাবাড়িরে করছি, এটা কালকের নিকে রেঁধে রাখলাম। আর চুলে আর নিবেই নেই, কারণ বৃষ্টির ভাব খারাপ, যদি নেমে পড়ে তা দেখা যায় সত্যি সত্যি নামবো, যে ডাকাডাকি শুরু করছি। আমার রান্নাটা তাড়াতাড়ি করে হইল। তো কষানো শেষে ঝোল দিয়ে দিছিলাম। আরো কিছু সময় জাল হইব। একটুখানি জাল হইতে হইতে দিয়ে চিনি আর এই যে গরম মশলা জিরা বাটা দিয়ে দিলাম। একটু জাল হলেই নামিয়ে ফেলাম। সেই দুপুরবেলা রান্নাবাড়ি করলাম, আর ভিডিও করা হয় নেই, কারণ আজকে খাইও নাই আর ভিডিও করি নেই। মানে খাই নাই বলতে এই তরকারি দেখেছি, এটা আমার খাওয়া ভিডিও করি নাই। কর্তামশাই খাইছি, পোলাই খাইছি, আর এই দুইটা আইটেম রান্না করছি লোকালকের নিগে। তো এটা হলো মাংসের তরকারি, আর এটা হলো ওই যে ব্যাম মাছ আর গেতকুই মাছের ভুনা আর কি, কচু দিয়ে, কালা কচু দিয়ে। আর এখানে হলো এই কারকল ভাজি, আর আছে দেশি লাউ দিয়ে তরকারি। তো সব কিছু রান্না করে আমার রান্না করাটা ক্ষান্তই নেই। এই যে দেখেন আবার সব কিছু নিয়ে বইছি। সব কিছু বলতে বাবে কয় এই মুরগির মাংস রান্ধতে থাও, তাহলে রানলাম। আবার মেয়াই কইছে যে আমার নিকে মুরগি ভাইজা নিয়ে আইপে, মানে চিকেন ফ্রাই।
তো এই যে সকালবেলায় থুয়ে দিছিলাম, এখন বের করলাম, কারণ এখন যদি বের করে না রাখি তাহলে আবার এই বরফ ছুটতে ছুটতে দেখা যাবে যে আমার রান্না বাড়ি করা হইব না। কারণ কালকে হলো সকালবেলা এই 7টার দিক দিয়েই যাইব কার বাপে, তো ওনার কাছেই সব দিয়ে দিব। তো মেয়ারে দেখবার গেলে বেশিরভাগই আমি পরে যাই, ওর বাপের আগে পাঠাই, কারণ ওনার তো কোনো ঝামেলা থাকে না। আমি তো রান্নাবাড়ি করতে করতেই 7টা বেজে যায়, তারপর পূজা করার নাকি গরু বাছুর একটু যদি ঠিকঠাক মতন বেঁধে থুয়ে না যাই, মানে ঘরের ভিতর আবার বেঁধে থুয়ে যাই, কারণ ফুলাই ছুটলে তো পারবো না, মানে পাড়ায় মানুষ আছে, তারপরে তো তাগো কাছে তো যাওয়ার লাগবো, তারা নতুন এনকে একটা গরুর বগলে এপেরও পারবো না, এর নিগে আবার গুয়েলে দিয়ে তারপরে সব রেডি কইরা তারপরে যাই। তো যাই হোক, এগুলো করতে করতে আমার দেখা যায় যে 9টা 10টাও বেজে যায় একবার সব কিছু গুছাইতে। তারপরে তো নিজেরও তো একটু রেডিওর নাকি, ওই জায়গায় তো সবাই ধরতে গেলে ভিআইপি মানুষের মতো যায়, তো তাদের সাথে তো আমার একটু হলেও তো সামঞ্জস্য হয়ে থাকুন নাকি। তো দেখা যায় যে রেডিও গেতে আমার 10টা 10:30 বাজে। আবার আমার মানে বাপের বাজার একরকম, আবার মায়ের বাজার আছে কিছু, মানে যেগুলো মায়ের কাছে আবদার। তো মেয়ে মানুষ মায়ের কাছে যেগুলো আবদার থাকে ওই সব আবার আমার কিনে নিয়ে যান নাকি, কারণ আমি এমনি যাই দেরিতে, যদি আবার যদি আবার বাজার মুখে হন নাকি তাহলে ভেজাল, কাজে আমি একবারে নিয়ে যাই। তো দেখা যায় যে গেতে আমার ওই 10টা 10:30 বেজে যায়, তখন আর কিছু করার থাকে না। তো এর নিগে এখন এই যে সব কিছু আজকে রেডি করে রাখপানছি। অসুখ বিসুখ গেছি, মেয়ে কাঁদছে যে সকাল সকাল আইবে, মানে ও তো বুঝে যে সকাল সকাল, কিন্তু আমার তো সকাল হইতে সব কিছু গুছাইতে তো কয়টা বাজে, ও তার এরা বুঝবো না। আবার পোলা মানে যেটা খেপের চাই ওটা যদি না নিয়ে যাই তাহলে ও ভেজাল, মনে সান্ত্বনা আহে না, আমরা খেই, ও খেপের পারে না। এমনি তো গ্রামের পোলাপান ওরা সব সময়, আর আমার মেয়ে একটু ভিন্নই সবার চিতে, কেমনি সবাই ধরেন পোলাও মাংস বিরিয়ানি এগুলো পছন্দ করে, আমার মেয়ে ওই পোলাও টোলাইয়ের মানে সেন্ট বেশি পছন্দ করে না, খায় কিন্তু অতটা খায় না। অন্যকে সাদা ভাত মাংস এগুলো যে চিকেন ফ্রাই করে নিয়ে যাবার গেছি এগুলো খাইব, কিন্তু ওই পোলাও ভাতের বা বিরিয়ানি এগুলো পছন্দ করে না। তাহলে কিন্তু কিনে নিয়ে যাওয়া যায়, তা পছন্দ করবো না, এগুলো খাইব না। আমারে কইছে কি এই যে দেখেন সাপ লাইন রাখছি বাপে, এই শাপলা দিয়ে ওই যে আমরা যে ভুড়ে বানিয়ে খাই, মানে শাপলার বড়া আর কি, যে লম্বা লম্বা করে এই শাপলা এতটুকু লম্বা করে একত্রে এই কাঠি দিয়ে মানে গুইজে তারপরে এরকম এই যে বড় করে এতটুকু বড় করে যে এই বড়াটা বানাই। আমার আগে হয়তো ভিডিওতে আপনারা দেখছেন শাপলার বুড়ে বানাই, ওগুলো নিয়ে যান নাকবো, ওগুলো খাইব, নিরামিষ তরকারি খাইব। কোন সব মানুষের মধ্যে কি এগুলো কি খাওয়ান যায়? ও আর হয়েছে এগুলো কয় থাক, ওই রুটি পছন্দ করে বাড়ির রুটি খাইব, কয় থাক মানুষের যেমন তাই খেয়ে গে, আমার যেটা ভালো লাগে আমি তো ওটাই খামো। তা কি আর করা, তাই এই যে শাপলার বড়া টড়া এখন সব রেডি করমু, জানি সকালবেলা তাড়াতাড়ি করে ভেজে দিবার পারি, আর আমিও জানি একটু তাড়াতাড়ি করে যাবার পারি। এর নিগে আর কি সব প্রস্তুত করে রাখবা নিছি। আবার কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আপনাকে কালকে সুন্দর একটা এই কৃষ্ণের ছবি ও আর্ট করছে, তো ওই ছবিটাও নিয়ে যাবেন নিয়ে কইছে জন্মাষ্টমীতে ওইখানে দেখাইব। তো আর কি, তো এরকম সব কিছু গুছাইতে দেখা যাবে যে আমার আজকেও রেতে যাব। তো এমনি আর ভিডিওটা বড় বানাইলাম না, সব কিছু এখন আমি রেডি করে নই। তো সবাই ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন, এবং আমার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দয়া করে। আপনাদের মূল্যবান সময়টা একটু হয়তো ওইলেও 10-15 মিনিটের নিগে একটু আমার পাশে থাকবেন, এই কামনাই আপনাদের সাথে কালকে আবার দেখা হইব। আজকের মতো বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন।